আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক ও শ্রোতা, আরাফার দিন কবে বাংলাদেশে? ২০২৬ সালে আরাফার দিন কবে? আরাফার দিনের আমল কি, রোজা কি, নামাজ কি? আসুন এই বিষয়গুলো আমরা জেনে নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, জিলহজ মাস আল্লাহ পাকের কাছে পবিত্রতম মাস। কারণ এই মাসে রয়েছে হজ, এই মাসে রয়েছে কুরবানি, এই মাসে রয়েছে দান সদকা, এই মাসে নামাজ আছে, এই মাসে রোজা আছে। এই মাসের ১ম ১০ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রোজা কিন্তু ছাড়তেন না ১ম ১০ দিনে। সুতরাং আমরাও রোজা রাখবো না। রোজা কিন্তু অবশ্যই আমরা ছাড়বো না। আমাদের রোজা কোনো অবস্থাতেই এই রোজা ছাড়া যাবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরাফার রোজা কবে আপনি রাখবেন? এবং আরাফা কবে? আসুন আমরা জেনে নিই। ২০২৬ সালের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৮শে মে, রোজ বৃহস্পতিবার। কিন্তু এই আরাফার রোজাটা হলো তার আগের দিন। আগের দিন হলো ২৭শে মে, রোজ বুধবার। বুধবার সারাদিন রোজা রাখতে হবে। মঙ্গলবার দিবাগত রাতে আমাদের খেতে হবে। আর বুধবার সারাদিন রোজা রাখতে হবে। তারপরের দিন হলো কোরবানির দিন। আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। ওই দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে জিলহজের ৯ তারিখে আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আরাফার রোজা রাখবো। এখন প্রশ্ন হতে পারে যে আরাফার দিনে, হজের দিনে যারা ওখানে অবস্থান করে তাদের সাথে মিল রেখে রাখবো কিনা? দেখুন, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত রয়েছে চাঁদের উদয় অস্তের, সূর্যের উদয় অস্তের তারতম্য রয়েছে বিধায় ভৌগোলিক কারণে আমাদেরকে আমাদের তারিখে রোজা রাখতে হবে। হুম, সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা কয় তারিখে রাখবো? জিলহজের ৯ তারিখে, ২৭শে মে রোজ বুধবার সারাদিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। অ্যা তো এই রোজা এবং এই দিনের ফজিলত কি? এই দিনের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যধিক। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান তার চুল ছিঁড়তে থাকে আর বলতে থাকে, "আল্লাহ, তুমি তো সব মানুষকে ক্ষমা করে দিচ্ছ।" তাহলে এই দিনে যারা মাগফিরাত, ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। আর এই দিনে দোয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "খায়রু দুআউ ইয়াউমু আরাফা।" সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে একটা দোয়া খুব বেশি করে করতেন। এই দোয়াটা কিন্তু আমাদের প্রত্যেকেই করা উচিত এবং এই দোয়াটা সারাটা দিন, যেদিন আরাফার দিন সেদিন সারাটা দিন আমাদের পড়া। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটুকু পড়বেন। অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটুকু পড়লেও কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে স্পেশালি আরাফার দিনের এই দোয়াটা। এই দিনে আপনি বেশি, বেশি করে তাসবিহ, তাহলিল, দোয়া যা পারেন, যে দোয়া আপনার জানা আছে সেই দোয়াটা আপনি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো একটু বেশি করে পড়বেন। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা তো পড়বেন। এটা সহিহ হাদিস শরীফে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বেশি করে তাহমিদ, তাহলিল, এগুলো তাসবিহ, এগুলো একটু বেশি করে পড়া। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই দিনে কি, কি করব এটা পেলাম। এখন আরেকটা আমলের কথা এসেছে। এটা হলো রোজা রাখা। রোজা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটাকে কখনো ছাড়তেন না। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াউমি আরাফার রোজা সম্পর্কে জানানো হলো, এই রোজাটা কি? ফাকালা, তিনি বললেন, ইউকাফিরা সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া। ১ বছর আগের গুনাহ এবং ১ বছর পরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সহিহ মুসলিম শরীফের ১১২৩ নম্বর হাদিস শরীফে এই হাদিসখানা এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, দোয়া করব, আমল করব। কবে? আমরা এই আরাফার দিনের ৯ তারিখ, জিলহজ মাসের ৯ তারিখে আমরা করব, বাংলাদেশে ঈদের আগের দিন ২৭শে মে, রোজ বুধবার। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক এদিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন। যারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, যারা হতভাগা তারা তো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে না।
যার কারণে তারা ক্ষমা পাবেও না। সুতরাং আল্লাহ পাকের দরজা যেহেতু খোলা থাকে, তাহলে আসুন আমরা প্রত্যেকেই এই দিনে বেশি বেশি দোয়া, তওবা, ইস্তেগফার পড়ি। আল্লাহ আমাদের ভালো রাখুন।